গুড আফটারনুন বন্ধুরা, আমার আরও একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। দুর্গাপুর থেকে চেন্নাই আসার পরে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়, খুব ঠান্ডা লেগেছিল। তাই চলে গেছিলাম একটা ইএনটি ডক্টর দেখাতে। আর এই ঠান্ডা গরমের ধাঁচটা যেন আমার ছোট্টবেলা থেকে আছে, কিছু হলেই আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। আর এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের বাড়ির সামনেই। এই পাহাড়টাও একদম আমাদের বাড়ির সামনেই। আমার বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তায় যেতেই এই পাহাড়টা পড়ে। কি সুন্দর লাগছিল না দেখতে ভিউটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে জানো, কারোর জন্মদিন বা কারোর বিয়ে থাকলে এরকম বড় বড় করে তারা পোস্টার টাঙায়। কি অদ্ভুত ব্যাপার না। কথা বলতে বলতে হসপিটালেও চলে আসলাম। আর এই হসপিটালে মাও আগের বছর অ্যাডমিট ছিল। মা যেবারে চেন্নাই এসেছিল, মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, তখন এই সাই হসপিটালেই মাকে অ্যাডমিট করিয়েছিলাম। যেহেতু ইএনটি ডক্টর দেখিয়েছিলাম, সেহেতু ডক্টরে আমাকে বলে আমার প্রচণ্ড পরিমাণে সাইনাসের প্রবলেম রয়েছে। তো আমাকে এখন থেকে ভালোভাবে ট্রিটমেন্ট না করালে ইন ফিউচারে আমার ভয়েসের প্রবলেম চলে আসতে পারে। অ্যাকচুয়ালি যেহেতু প্রবলেমটা আমার ফ্যামিলি জেনেটিক, আর ছোট্টোবেলা থেকেই, সেহেতু প্রবলেমটা আস্তে আস্তে করে আমার বড় হচ্ছে। এখন থেকে ট্রিটমেন্ট না করালে অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে। ও তো রীতিমতন শকড হয়ে গেছিলো শুনে। যাই হোক, ডক্টর দেখানোর পরে আমরা মেডিসিন সমস্ত কিছু নিলাম। আর এই স্প্রেটা দিয়েছিল আমাকে নাকের জন্য। হসপিটাল থেকে বেরিয়ে একটা চাটের দোকান ছিল, আমি কিছু খাইনি যেহেতু আমার গলার প্রবলেম ধরা পড়েছে। তো ও খেয়েছিল কালান। জানো, কালানটা চেন্নাই ভীষণ ফেমাস একটা চাট ডিশ। তারপরে চলে গেলাম একটা সুপার মার্কেট, মানে ছোটোখাটো মিনি শপিং মলও বলতে পারো। এখানে অনেক সুন্দর সুন্দর স্কিন কেয়ার, তারপরে পেটসের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমরা অলরেডি ওর জন্য একটা বক্স নিয়েছিলাম, যে জন্য কিছুই নেওয়া হয়নি, সমস্ত কিছুটাই মনুর জন্য নেওয়া হয়েছিল। আমি শুধু শীট মাস্ক নিয়েছিলাম আর মনুর জন্য কিছু এসেন্সিয়াল জিনিসপত্র নিয়েছিলাম, যেটা খুবই দরকার ছিল। তারপরে চলে গেলাম ম্যাক্স মলে। এই ব্লগটা কিন্তু দিওয়ালির আগে ছিল। ও আমাকে বললো চলো দিওয়ালির জন্য কিছু শপিং করে নাও। আমি সেরকম কিছু পছন্দ করিনি। এই ড্রেসটা আমার সত্যি কথা বলতে খুব পছন্দ হয়েছিল। কোরিয়ান ড্রেস ছিল একটা, ভীষণ সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, কী নিয়েছি সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। তো তারপরে চলে গেলাম বিলিং সেকশনে। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলছিল একদমই এসো না, কারণ এখানে আসলে আমি অনেক কিছু আরও নিয়ে নিতে পারি। পরে খুব সুন্দর এই ইয়াররিংয়ের কম্বোটা দেখলাম, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, কেনাকাটা করে এরপরে বাড়ির থেকে রওনা দিতে হবে। মুনু যেহেতু বাড়িতে একা। আর ম্যাক্স মলের পাশেই ছিল কল্যাণী জুয়েলার্স, খুব সুন্দর একটা অফার দিচ্ছিল। কখনো হয়তো একবার আসবো, ঘুরে যাব, দেখা যাক। কথায় আছে না, রথ দেখা আর কলা বেচা, ওটাই হলো আমাদের সঙ্গে। ডক্টর দেখাতে এসে টুকটাক শপিংও হয়ে গেল। আর মনুর জন্য একটা শপ টয় নিয়েছিলাম। ও ভীষণ ভয় পাচ্ছিল এটা দেখে, কেন জানি না। আশা করছি ব্লগটা আজকে তোমাদের সকলের খুব ভালো লেগেছে। টাটা।